আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা সম্পূর্ণ এআই থেকে বানানো। এআই থেকে এরকম অসাধারণ থাম্বনেল কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড। আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আমি আমার হাতের মোবাইল থেকে দেখাবো। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে আপনিও এটা তৈরি করতে পারবেন, মানে এক্ষেত্রে কম্পিউটারের দরকার হবে না। আমি এটা কম্পিউটার থেকে দেখাতে পারতাম, বাট অনেকেই মোবাইল ব্যবহার করতে চায়। তো চলুন এরকম আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করে ভিউজও একটু বেশি পাওয়া যায়। যাই হোক, আমরা এবার বানানোর টিউটোরিয়াল চলে যাই, একদম প্র্যাকটিক্যালি দেখাবো। একটা বাচ্চা মানুষও এই ধরনের থাম্বনেল বানাতে পারবে। তো ফার্স্ট অফ অল এই যে আমি থাম্বনেলটা বানালাম, থাম্বনেলটা একটু ভালো করে খেয়াল করুন। এই যে পাশের স্ক্রিনে দিয়ে দিলাম, এই থাম্বনেলটাকে আমি কিভাবে বানিয়েছি, কোন থিমের উপরে বানিয়েছি। আপনাকে যে এই থাম্বনেলটাই বানাতে হবে বিষয়টা এরকম না, আপনি যে কোনো থাম্বনেল বানাতে পারেন। বাট এরকম আরেকটা থাম্বনেল আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আইডিয়া পেলে আপনি নিজের মতো করে বানাতে পারবেন। এবার দেখুন, আপনি যে জিনিসটা নিয়ে থাম্বনেল বানাবেন সেই জিনিসটা একটু সার্চ করবেন। ধরুন আমি এখানে টকিং টম নিয়ে একটা থাম্বনেল বানাবো, মানে আমি ওইটাই দেখাচ্ছি আর কি। আপনি আপনার মতো করে যা লাগবে সেটা একটু গুগলে সার্চ করবেন। যেমন টকিং টম 2 এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে অনেক কিছু চলে এসেছে, আমরা ইমেজে চলে যাব। এবার এখান থেকে আমরা একটা পিকচার নিব, যে পিকচারটা বাই দ্য ওয়ে এটা কিন্তু আমরা কপি করতেছি না, কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এআই থেকে বানাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এআইকে বোঝাতে হবে। আমরা এখান থেকে যেটা করব, আমরা একটা ক্যারেক্টার নিব। কোন ক্যারেক্টারটা নেওয়া যায়? টকিং টম 2 এর একটা ক্যারেক্টার নিব, যে কোনো একটা ক্যারেক্টার আমরা নিতে পারি। ধরুন আমরা এই ক্যারেক্টার এটাই নিব, এই থাম্বনেলটাই নিব। সো আমি এটাকে যেটা করব, আমরা এটাকে ডাউনলোড দেব, ডাউনলোড ইমেজ। ওকে, সো ডাউনলোড দিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব জিমিনি অ্যাপে। জিমিনি অ্যাপ থেকে আমরা বানাবো। বানানোর প্রসেসটা দেখাটা ইম্পর্টেন্ট, কোথা থেকে বানাচ্ছি সেটা দেখার আগে আমরা প্লে স্টোরে চলে যাব। আপনার যদি না থেকে থাকে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি। সো জিমিনি অ্যাপটাকে, মানে আমার ইনস্টল করা আছে এই জিমিনি অ্যাপটাকে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো জিমিনিতে যাওয়ার পরে এখান থেকে একটা নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে ন্যানো ব্যানানা, মানে এই যে ক্রিয়েট ইমেজ, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ক্রিয়েট ইমেজ। সো এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা প্লাস বাটনের উপরে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে দেব। ছবিটা অলরেডি আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এবার আমরা এখানে লিখে দিব, কি লিখে দেব, আপনি যা বানাতে চাচ্ছেন। এবার কথা হচ্ছে এখানে কি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তবে আমি সহজ করার জন্য আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দেবো, সেটা হচ্ছে আপনারা আবার গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ। আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আমি কিন্তু বাংলায় লিখে দিতে পারতাম, বাট আমি কারেক্ট জিনিসটা চাই। এ কারণে ইংলিশে জিমিনি যেটা বুঝবে বাংলাতে তার থেকে একটু হলেও কম বুঝবে। সো এই কারণে আমি যেটা করব, আমি ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে যাওয়ার পর এখানে আমি বাংলায় লিখব। এটা কেন ব্যবহার করলাম? অনেকে ইংলিশে ভুল করতে পারে, বাট আমি তো আমজনতার জন্য ভিডিও বানাচ্ছি, যারা সবাই করতে পারে এগুলো। সো এই কারণে, এবং এটা মোবাইল থেকে আমি যে যে প্রসেসে করতেছি। দেখুন আমি ট্রান্সলেটে গিয়ে লিখবো, এই টমটিকে কান্না করা অবস্থায় পুকুরে থাকবে। টম কান্না করা অবস্থায় পুকুরে থাকবে, চারপাশে মেঘযুক্ত আকাশ। ওকে, এরকম একটা জাস্ট আমি একটা অ্যামাউন্ট লিখে দিলাম। তো আমি এটাকে কপি করলাম, দেন এইখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, সো এটা আমি এখান থেকে আমি লিখতে পারতাম, বাট হয় কি, অনেকে বলবে ভাই ইংলিশে তো আমি পারি না। সো এই কারণে আরও সহজ করে দিলাম। এবার দেখি জিমিনি আমাকে কি দেয়, ন্যানো ব্যানানা আমাকে কি দেয়। সো আমি এর পরের ধাপও আপনাদেরকে বলবো, মানে এটাই কিন্তু আমাদের থাম্বনেল না। এবার দেখুন, শিওর, ও মাই গড, ইয়েস, পেয়েছি, মোটামুটি একটা ইমেজ পেয়েছি। এবার আমরা এটাকে আরেকটু মডিফাই করতে পারি, যদিও আমি আর মডিফাই করব না। এবার আমি যেটা করব, এবার আমি একটা ক্যারেক্টার নিব, অথবা আমার ছবিটা নিব। এবার আমার ছবিটা নিব কোথা থেকে? আমি আমার একটা কার্টুন ছবি আছে। ওকে, সো আমি এই ছবিটাকে নিব। ওকে, সো এই ছবিটাকে নিলাম, এই ছবিটাকে আমি ডাউনলোড করব, সেভ ফটো। এই ছবিটাকে আমি নিয়েছি, মানে আপনারা আপনাদের মতো করে যে কোনো ছবি নিতে পারেন। সো এবার এই ছবিটাকে আমি একটু গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ছবিটাকে আমরা এবার এখানে ইনপুট করব। এটা এইভাবেই আছে। এবার আমরা এখানে প্লাস বাটনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব, দেন এখান থেকে ছবিটা সিলেক্ট করব, ডান। তারপরে এখানে আবার কি লিখব? এখানে আবার আমরা ট্রান্সলেটে চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা আবার লিখবো। আমি এখান থেকে করতেছি কারণ আমি ইংলিশে যদি লিখি অনেকে এটা বলবে যে ভাই আমি ইংলিশে পারি না। সো এই কারণে আমি আরও সহজ করে দিচ্ছি। এখানে আপনারা লিখবেন, কি লিখবেন, যে হাতে লাঠি আমি টমকে উপরের ছবির টমকে মারতে যাব। ওকে, সো এবার আমরা এটাকে কপি করে দিলাম। কপি করে জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এই যে আমি এটাকে পেস্ট করে দিলাম। ইউজ
মাই ইউজ মাই পিকচার, এটা একটু অ্যাড করে দিলাম। ওকে, এবার দেখি কি হয়। আই এম নট শিওর যে কি আসবে, কারণ এক এক সময় ক্যারেক্টারে এক এক জিনিস আনে। ও মাই গড, সো আপনারা একটু দেখুন ক্যারেক্টারটাকে কি করে দিয়েছে। এবার কথা হচ্ছে, আমি যে ফার্স্টে যে ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার মতো তো হলো না, সেটার থেকেও রিয়েলিস্টিক হয়েছে এটা। সো এটা দেখুন কতটা রিয়েলিস্টিক। এইসব থাম্বনেল যদি আপনি ব্যবহার করেন ইউটিউবে, সেই ভিডিওগুলো এমনিতেই দেখুন। আমি নর্মালি কি পিকচারের মুখের অ্যাংরিটাও কি করে দিয়েছে। আমি কি পিকচার ব্যবহার করেছিলাম, এই পিকচারটা ব্যবহার করেছিলাম, নর্মাল একটা পিকচার, সেই পিকচারটাকে নিয়ে লাঠি দিয়ে একটা সুন্দর একটা ক্যারেক্টার তৈরি করে দিয়েছে এবং পিছনে ঘাস দিয়েছে, মানে একদম নর্মালটাকে একটা হররেবল তৈরি করে দিয়েছে। এবার এখানে আমরা ওই যে একটা কার্টুনের সাথে, মানে টকিং টমের সাথে যে ছোট একটা ইয়ে আছে, ওইটাকে আনবো, এই যে ছোট ছোট এগুলোকে। সো এটাকে করার জন্য আমরা এই পিকচারটা থেকে আমরা ছোট পিকচারটাকে নিব, এই যে এই কার্টুন ক্যারেক্টার বা এই ক্যারেক্টারগুলো নিব। ওকে, সো এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমরা এইটাকে স্ক্রিনশট দিব। সো এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। এবার এইটাকে আমরা জিমিনির ভিতরে যাব। তো এখানে আমরা প্লাস করব, দেন এখান থেকে আমরা গ্যালারিতে যাব, দেন এখান থেকে প্লাস করব। সো এটাও আপলোড হচ্ছে। এবার আপনারা ইংলিশে একটু ওই গুগল ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করে নেবেন, বাট আমি লিখে দিচ্ছি। সো আমি এটা দিয়ে দিলাম। আমি বলে দিয়েছি যে এই ক্যারেক্টারটাকেও ব্যবহার করো বিসাইড দ্য টমের পাশে, এবং ওটাও কান্না করতেছে। এবার দেখি কি হয়। আমার যদি কোথাও ভুল না থাকে, আমি মানে যেরকমটা চাচ্ছি সেরকমটাই আসবে, বাট দেখার পালা কি হয়। একদম ফ্রিতে এত সুন্দর একটা আমি ওকে, বাট একটু ঝামেলা হয়ে গেছে, জিনিসটা ক্রপ হয়ে গেছে। এটা ক্রপ হওয়ার কারণ আছে। আমি এটাকে যদি ডাউনলোড করে তারপরে যদি আমি দিতাম, তাহলে এইটা এরকম হতো না। যাই হোক, মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, এই সেম ক্যারেক্টারটাকে আমাকে কিন্তু ক্রাইং করে দিয়ে দিয়েছে। আমি এটাকে একটু ডাউনলোড করি। সো সেভ করলাম। এবার আমরা যেটা করব, এবার আমরা এখান থেকে আবার পিকচারে যাব, গ্যালারিতে যাব, এই পিকচারটা দুইটা ব্যবহার করব। এবার দেখি কি আসে, মানে ওইটা একটু ঝামেলা করেছে, একটু ক্রপ করে দিয়েছে। ওকে, সো আমি একটু দিয়ে দিচ্ছি, দেখি কি আসে। আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে বাংলা ভাষায় বুঝিয়ে দিবেন যে এই ছবিটাকে এই ছবিটার পাশে বসাও, এই ছবিটায় যে ক্যারেক্টারটা আছে বা যে চরিত্রটা আছে, সে একটু কান্না করবে বা যে হাসবে, সে লাফাবে, যা খুশি তাই আপনি বলে দিবেন জাস্ট। ওকে, এবার আমি বলে দিয়েছি। ওকে, একদম পারফেক্ট। আমি যেরকমটা চেয়েছি, মানে আমি চেয়েছি এই ক্যারেক্টারটা দেখুন, মানে এইটা আপনি ফটোশপ থেকে, কোনো এডিটিং সফটওয়্যার থেকে করতে পারবেন না। এটা মানতে হবে ভাই, যে এই জিনিসটা আমি কোনো এডিটিং সফটওয়্যার থেকে করতে পারবো না। এই ক্যারেক্টারটাকে কান্না করানো, তারপর সেই ক্যারেক্টারটাকে এখানে বসানো এবং আলটা রিয়েলিস্টিক একটা ভাইব দেওয়া। ওকে, সো এই যে আমি বানাচ্ছি না, এখন আমার যা মন চায় আমি তাই বানাবো। মানে এখন আমি আবার কি করতে পারি, এখন আমি আবার যেটা করতে পারি, আমি আবার একটু টকিং টমে যাব, কেননা আমার তো টকিং টমের ভার্সনটাকে একটু করে আপডেট করতে হবে। ওকে, সো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা টকিং টম তো এনেছি, আমরা এবার টকিং অ্যাঞ্জেল আনবো। সো টকিং অ্যাঞ্জেল, মানে আমি যেটা বানাচ্ছি আপনাকে যে এটা বানাতে হবে বিষয়টা এরকম না, আপনি আপনার মতো করে বানাবেন যা বানাতে চান। সো আমি অ্যাঞ্জেলটাকে আনতেছি। এবার এই অ্যাঞ্জেলটাকে আমি একটু ডাউনলোড করতেছি, ডাউনলোড ইমেজ। সো ডাউনলোড, এবার এটাকে আমি ডাউনলোড করে দিলাম। এবার আমি যেটা করব, আমার টমকে যেন একা একা মনে হচ্ছে, এটা তো থাকবেই, বাট টমকে আমি চাচ্ছি টমের পাশে অ্যাঞ্জেলও বসে কান্না করুক। সো অ্যাঞ্জেলটাকে ইউজ করব, ডান, অ্যান্ড দেন এখানে আমি লিখে দেবো। ওকে, সো এবার দেখি এই ক্যারেক্টারটাকে আমি বসাতে যাচ্ছি টমের পাশে, এবং আমি চাচ্ছি না ছবিটা যেন ক্রপ হোক, কারণ ছবিটা তো সুন্দর করে বানাচ্ছে। এই ধরনের ছবি আপনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে পারবেন, এইভাবে বসে 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 বানিয়ে। আমি ভাই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এই ভিডিও এইরকম একটা ইমেজ বানাতে আমার সর্বোচ্চ সময় লাগে 1 মিনিট থেকে 2 মিনিট। ও যত সময় বসে দিবে, এছাড়া আর কিছুই না। একটু ডিফারেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে, বাট এটাও ভালো। সো আমি এটা চাচ্ছি না, বাট ওরা কিন্তু সুন্দর একটা জিনিস দিয়েছে। আমি এবার চাচ্ছি এই সেম ইমেজটাকেই, ওকে, এই ইমেজটাকে ডাউনলোড করব। এটাকে আমি ডাউনলোড করে দিলাম। দেন আমরা এবার একটু ব্যাগে চলে যাব। এবার আমরা যেটা করব, এখানে প্লাস করবো, অ্যান্ড দেন এই যে ইমেজটা, মানে ওকে তো বুঝাতে হবে। ওকে, এই ইমেজটার সাথে এই ইমেজটা অ্যাড করে দেব। এবার এখানে আমি বলে দিব ইউজ দিস ক্যারেক্টার বিসাইড দ্য ক্যারেক্টার টম। ওকে, সো এবার দেখি কি আসে। আশা করি এবার ঠিক আসবে, কারণ এবার আমি ওকে ডিরেক্ট বুঝিয়ে দিয়েছি এই ইমেজটাই আমার দরকার। ও আমাকে এই ইমেজটা দিয়ে দিয়েছিল। এটাও ব্যবহার করা যায়, বাট এটার থেকে তো আমার এইটা জোস লাগতেছে। ও সেই একটা অ্যাংরি ফিল, অ্যান্ড দেন টমকে মারতে আসতেছে। সো এইগুলো আমার দরকার হয় যখন আমি লাইভ স্ট্রিম করি বা যখন আমি ভিডিও আপলোড করি। আর কিছু বলার নেই, মানে আমি যেরকমটা চাচ্ছি ইমেজিনেশন, সেরকমটাই ও বানিয়ে দিয়েছে। মানে শুরু থেকে আমি মারতে যাচ্ছি, এটাকে মারতে যাচ্ছি, আর কি চাই।
সো এই ক্যারেক্টারটা, এই ছবিটা জাস্ট একটা গুগল থেকে ডাউনলোড করলাম, এটা কপিরাইট, বাট এই ছবিটাকে আমি মডিফাই করে বানিয়ে দিয়েছি, এটা কোনো কপিরাইট না বা কপি না, বা এটাতে কোনো কপি আসবে না, কখনোই আসবে না। ওকে, সো এখানে আমি ক্যারেক্টারগুলোকে ব্যবহার করেছি। অ্যান্ড দেন এবার টেক্সটের ব্যাপার, টেক্সট কী দিবেন, এটাকে ডাউনলোড করে আপনি যে কোনো একটা ফটো এডিটিং সফটওয়্যারে গিয়ে জাস্ট এটার সাইজটাকে চেঞ্জ করে ফেলবেন, কারণ এটা সাইজ দিয়েছে ফেসবুক সাইজ, এটা ফেসবুকে পারফেক্ট। আপনি ফেসবুকে যদি ভিডিও আপলোড করেন, লাইভ স্ট্রিম করেন বা এই ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে এইটাই পারফেক্ট থাম্বনেল, এই থাম্বনেলটা আপনি ব্যবহার করতে পারেন। বাট ইউটিউবের জন্য থাম্বনেলটা একটু চেঞ্জ করতে হবে, সো এই থাম্বনেলটাকে আপনি জাস্ট এডিটিং সফটওয়্যারে নিয়ে একটু চেঞ্জ করে দিবেন, বাট টেক্সটের যদি দরকার হয় ওখান থেকেও টেক্সট দিয়ে দেবেন। এবার বলতে পারেন ভাই টেক্সট কি এখান থেকে দেওয়া যায় না? আমি ট্রাই করেছি, বাট এতটা ভালো টেক্সট আসে না। তারপরেও আমি যেহেতু এই পিকচারটা এরকম আছে, আমি এটাকেই রেখে দেবো, এটাই আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। এবার আমি যেটা করব, প্লাস বাটনের উপরে ক্লিক করে দেন আমি বলে দিব, দেখি কি আসে। বলতে তো সমস্যা নেই, পারফেক্ট লিখবো কেন, কারণ ও তাহলে বুঝবে এটা কারেক্ট, মানে এটা হয়ে গেছে, আমি যেটা চাচ্ছি সেটাই পেয়েছি, মানে ও বুঝবে এটা। এবার পারফেক্ট লিখে দিয়েছি, এবার আমি বলবো ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি, এবার দেখি কি আসে। ও পারফেক্ট বলে দিয়েছি, ইউজ দিস টপ ফটো টেক্সট ইজ টম 2, মানে এরকম কিছু একটা দিতে বলেছি, প্লিজ বোল্ড অ্যান্ড আই ক্যাচিং টেক্সট ইউজ। এবার দেখি কি আসে ও। সো এটা দারুণ একটা জিনিস। এবার ঠিক আছে, চলে, বাট একটু 3D টাইপের করার চেষ্টা করি। আমি চাচ্ছি একটু 3D টাইপের একটু সুন্দর দিতে, বাট দিয়েছে, মোটামুটি চলে আর কি। মানে টেক্সটটা লিখে ওখানে বসিয়ে ফন্ট ডিজাইন এগুলোর দরকারই নেই, জাস্ট আমি এআইকে বলে দিয়েছি, এআই আমাকে চেঞ্জ করে দিয়েছে। এবার দেখি কি আসে। শিওর হেয়ার ইজ দ্য, ও বেটার, আগের থেকে বেটার, একটু একটু চেঞ্জ করেছে, এই দেখুন এই নর্মাল আর এটাকে একটু 3D করেছে। এবার আমি যদি বলি কালার চেঞ্জ করে দাও, কালার চেঞ্জ করে দেবে, অথবা আমি এবার বলবো, এই দেখুন আরেকটা মজা দেখুন, 3D থাম্বনেল টেক্সট। সো 3D থাম্বনেল টেক্সট আমি একটু দেখি ইমেজের ভিতরে আমার পছন্দের কোনো 3D আছে কি না। ওকে, এটা ব্যবহার করা যেতে পারে, যদিও এটা আমি আই এম নট শিওর যে এটা কাজ করবে কিনা, কারণ এটা আমি কখনো করিনি, আপনাদের সামনেই আমি করতেছি। মানে আমি যেটা করব, এই ছবিটায় যে ফন্টটার যে ডিজাইনটা ব্যবহার করা হয়েছে, টম 2 লেখাটাও যেন এইরকম হয়, দেখতে সুন্দর লাগবে। ওকে, সো এবার দেখি ও কি করতে পারে। সো এবার আমি এখানে পিকচারটা সিলেক্ট করব, পিকচারটা দিয়ে দেব, এবার লিখে দেব, ও নো, ইউজ দিস রেফারেন্স ফটো টেক্সট design and use same text design in tom. সো আমি শিওর না এখনো কি আসবে, আমি বলে দিচ্ছি, ইউজ দিস রেফারেন্স ফটো টেক্সট ডিজাইন অ্যান্ড ইউজ সেম টেক্সট ডিজাইন ইন tom 2 টেক্সট। এবার দেখি কি আসে। মানে এটা আমি নিজেও জানি না কি আসবে, কারণ এটা আমি কখনো করিনি। যদি আমি যেটা চাচ্ছি সেটা পাই তাহলে তো হুররে, মানে আমার এখন আর বুঝতে পারিনি। এবার আমাকে যেটা করতে হবে, এই ছবিটাকে ডাউনলোড করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। এবার আমি অন্যভাবে বুঝাবো, এআই বুঝতে পারেনি যে আমি কি চাচ্ছি। ওকে, সো এবার আমরা প্লাজে ক্লিক করব, জিমিনি থেকে আমরা অনেক কাজ করলাম। আচ্ছা, এখানে প্লাজে ক্লিক করব, এই ছবিটাকে নিব অ্যান্ড দেন এই ছবিটাকে নিব, এবার ডান দিব। এবার আমি যেহেতু এই পিকচার দুটো ব্যবহার করেছি, এই যে পিকচার দুটো ব্যবহার করেছি, আমরা এখন যেটা করব, এই জায়গাটাতে যাব। এখানে আমি কি করেছিলাম, একটা টেক্সটের কথা বলেছিলাম, ওকে, ওটাকে কপি করব। এবার আমরা এখানে এটাকে পেস্ট করব, পারফেক্ট না, এটা লিখবো ইউজ টেক্সট, এটা ব্যবহার করব। আর ওই যে লাস্টে যে কথাটা বলেছিলাম, ইউজ দিস রেফারেন্স ফটো টেক্সট ডিজাইন অ্যান্ড ইউজ সেম টেক্সট ডিজাইন ইন tom 2 টেক্সট, আমি একটু মডিফাই করে লিখে দিচ্ছি, দেখি কি আসে। ইউজ টেক্সট টপ আপ ফটো টেক্সট ইজ tom 2, প্লিজ বোল্ড অ্যান্ড আই ক্যাচিং টেক্সট ইউজ। ওকে, ফাইনাল টেক্সট যদি হয় তো হবে, না হলে না, কারণ এখানে আমাকে আরও অ্যানালাইসিস করতে হবে, আরও বুঝতে হবে, তারপরে এখানে মানে এই টেক্সটটা দিতে হবে। বাট আমি ওকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, বাট আমি যেটা চাচ্ছি সেটাই পেয়েছি। এবার টেক্সটটা আমি যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারি, অথবা এইভাবেও আমি দিয়ে দিতে পারি। ওকে, দেখি। এবার বলতে পারেন ভাই শুরুতে আপনি যে ছবিটা দেখিয়েছিলেন সেরকম হয়নি, এটা এরকম কেন হয়েছে? সেটার থেকেও এটা ভালো হয়েছে, এবং আমার মনে হচ্ছে আমি এটা ব্যবহার করব। ইয়েস, পারফেক্ট, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি একটা নতুন জিনিস শিখলাম আপনাদের শেখাতে গিয়ে, সেটা হচ্ছে আমি এখন টেক্সটের ফন্ট আমি রেফারেন্স পিকচার দিয়েও, এই সেম পিকচারটা দিয়েও আমি বানাতে পারবো, যেটা ও আমাকে বানিয়ে দিয়েছে। এবার এই tom 2 টেক্সট ফন্ট সহ আপনি আপনার মোবাইল থেকে এডিট করে দেখান তো, এআই ছাড়া, এত সহজে এরকম একটা পিকচার বানিয়ে আমাকে দেখান। মানে এটা এবার কথা হচ্ছে কোয়ালিটিটা একটু লস হয়েছে, দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা লস হয়েছে। কোয়ালিটিটা লস হওয়ার কারণ আছে, কারণ আমি একই পিকচার বারবার ব্যবহার করেছি।
এই জিনিসটা করার জন্য আমার কোয়ালিটিটা দারুণভাবে লস হয়েছে। এই দেখুন এই পিকচারটার কোয়ালিটিটা দেখুন, আমি যদি একটু শুরুতে দেখাই, এই পিকচারের কোয়ালিটি আর লাস্টে যেটা বানিয়েছে কোয়ালিটিটা একটু লস হয়েছে। এটার কারণ হচ্ছে এই সেম পিকচারটাকেই আমি বারবার ব্যবহার করেছি। এটা করা যাবে না। তাহলে কি উপায় কি? তাহলে উপায় হচ্ছে আপনি যখন প্রথমেই বানাবেন 2-3টা বানানোর পরে ওই সেম পিকচারটাই একটু টেক্সট এডিট করে তারপর বসিয়ে দেবেন। কিন্তু আমি অনেকবার এটাকে আপলোড করেছি, অনেকবার প্রম্পট দিয়েছি, এই কারণে লাস্টের দিকে কোয়ালিটিটা একটু লস হয়েছে। এবার এটাকে একটু বড় করে দিলেই হবে, অথবা ফেসবুকেও যদি দেই, বাট এটা থেকে আমি লাইভ স্ট্রিম করতে পারবো, যে কোনো পিকচার বানাতে পারবো। একটা এআই থেকে এত সুন্দর থাম্বনেল বানানো যায়, মানে এখন আমি এটা তো এইটা বানিয়ে দেখালাম, এবার আমি আমার নিজস্ব থাম্বনেলগুলো এটা থেকেই বানাবো, এবং এটা একটা দারুণ উপায় যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এটা কাজে লাগান, আশা করি আপনার ভিডিও ইনক্রিজ কোয়ালিটি আরও বেড়ে যাবে। অ্যান্ড মানে সহজ তো, এটা বানাতে আমার কত টাকা খরচ হতো জানেন? এর একটা থাম্বনেল বানাতে 300, 400, 500 টাকা নেয় চার্জ, যেটা আমি এক তুড়িতে তৈরি করে দিয়েছি। আর এটা কোনোভাবেই সম্ভব না এআই ছাড়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও যদি রিকমেন্ডেড থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানাতে।